নমস্কার, নারী তুমি অনন্যায় আপনাদের প্রত্যেককে স্বাগত। আজ নারী তুমি অনন্যায় এমন এক নারীকে নিয়ে কথা বলবো যাকে আমরা প্রত্যেকেই চিনি, যে আমাদের প্রত্যেকেরই প্রিয়। হ্যাঁ, তার নামটা রেখা। তার নামটা যতটা সরল সাধাসিধে, তার জীবনটা ঠিক ততটাই কঠিন। কাঁটায় মোড়া এক গোলাপ রেখা। রেখা বলিউডের জনপ্রিয় অভিনেত্রী। রেখা নামটাই তার জীবনের সবচেয়ে বড় পরিচিতি। এই নামে তার জনপ্রিয়তা গোটা বিশ্বজুড়ে। তার পুরো নাম ভানুরেখা গণেশন। রেখাকে বলিউডের এভারগ্রিন অ্যাক্ট্রেস বলা হয়। তার সৌন্দর্যের কোনো তুলনা হয় না। তবে মিষ্টি ও সুন্দর মুখটার পেছনে লুকিয়ে একটা বড় লড়াই, জীবনের লড়াই, ভালোবাসার লড়াই, জীবনের সব কষ্ট, মায়া, অভিমানের লড়াই, নিজের সঙ্গে নিজের লড়াই। 1966 সালে রঙ্গুলা রত্নম নামে একটি তেলুগু ছবির মাধ্যমে শিশু শিল্পী হিসেবে তার চলচ্চিত্র জীবন শুরু হয়। কিন্তু নায়িকা হিসেবে 1970 সালে সাওয়ান ভাদো নামে একটি ছবিতে অভিনয়ের মাধ্যমে তিনি বলিউডে যাত্রা শুরু করেন। যদিও প্রথম দিকে তার কিছু ছবি সাফল্য পায়, তবে 70-এর দশকের মাঝের দিকে রেখা অভিনেত্রী হিসেবে পরিচিতি অর্জন করেন। তিনি প্রায় তার সৌন্দর্য নিয়ে আলোচনা করেছেন এবং যখন তিনি প্লাস্টিক সার্জারি সম্পন্ন করেন তখন ভারতীয় মিডিয়া তাকে এভারগ্রিন বলে আখ্যায়িত করে। রেখা তামিল চলচ্চিত্র অভিনেতা জেমিনি গণেশন ও তেলুগু অভিনেত্রী পুষ্পা ভ্যালির ঘরে ভারতের চেন্নাইয়ে 10ই অক্টোবর 1954 সালে জন্মগ্রহণ করেন। বড় হয়ে রেখা তার বাবার পদচিহ্ন অনুসরণ করেন। রেখার পিতা মাতা বিবাহিত ছিলেন না এবং শৈশবে তার পিতা তাকে স্বীকারও করেননি। শৈশবেই রেখা স্কুল ত্যাগ করেন এবং অভিনেত্রী হিসেবে তার ক্যারিয়ার গড়ে তোলেন। রেখা তেলুগু চলচ্চিত্র রঙ্গুলা রত্নমে বেবির ভানুরেখা নামে শিশু শিল্পী হিসেবে প্রথম অভিনয় করেন। 1970 সালে তিনি দুটি চলচ্চিত্রে অভিনয় করেন। প্রথমটি তেলুগু আত্মা কোসাম ও দ্বিতীয়টি সাওয়ান ভাদো। দ্বিতীয় ছবিটিকে বলিউডে তার অভিনয়ের অভিষেক হিসেবে গণ্য করা হয়। তাকে হিন্দি ভাষা রপ্ত করতে হয় কারণ এটি তার মাতৃভাষা ছিল না। সাওয়ান ভাদো হিট তকমা লাভ করে এবং রেখা রাতারাতি তারকা খ্যাতি অর্জন করে। এই সফলতার পরও তার মুখশ্রীর জন্য তিনি প্রায়শই অবজ্ঞার শিকার হন। তিনি কয়েকটি চলচ্চিত্রে কাজের প্রস্তাব পান, তবে কোনোটি উল্লেখযোগ্য ছিল না এবং চরিত্রগুলি জাঁকজমকপূর্ণ তরুণী ভূমিকার ছিল। এই সময় তিনি রামপুর কা লক্ষণ, কাহানি কিসমত কি ও প্রাণ যায় পর বচন না যায় সহ বেশ কয়েকটি সফল চলচ্চিত্রে অভিনয় করেন। তদুপরি তিনি তার অভিনয় দক্ষতার জন্য আলোচিত ছিলেন না। রেখা এমন এক অভিনেত্রী যার নাম বলিউডে বারংবার জড়িয়েছে বহু অভিনেতাদের সঙ্গে। এমনকি রেখা বয়সে অনেক বড় হয়েও তার নাম জড়িয়েছিল অক্ষয় কুমারের সঙ্গে। তবে বারংবার তার নাম এখনও চর্চিত একমাত্র বিগ বি অমিতাভ বচ্চনের সঙ্গেই। অমিতাভ বচ্চন ও রেখা দুজনেরই একসঙ্গে বহু সিনেমা রয়েছে, তবে তাদের ভালোবাসা এবং বিয়ের কাহিনীও সমাজ মাধ্যমে বহু সমালোচিত। শোনা যায় রেখা নাকি অমিতাভ বচ্চনকে বিয়েও করেছিলেন, তবে তা একেবারেই লুকিয়ে। তবে সেই সন্দেহ আরও গাঢ় হয়েছিল নিতু কাপুর ও ঋষি কাপুরের বিবাহের দিন। যখন রেখাকে হঠাৎ দেখা গিয়েছিল সিঁদুর মাথায় আসতে, তখনও তিনি সকলের কাছে অবিবাহিত একজন অভিনেত্রী ছিলেন। গুঞ্জন রটেছিল অমিতাভ এবং রেখা নাকি প্রেম করছেন, লুকিয়ে বিয়েও সেরেছেন এই জুটি। আর সেই সমালোচনার আবহেই মাথায় সিঁদুর পরে নিতু ও ঋষি কাপুরের বিবাহে যায় রেখা, যার পর অনেকেই ভেবে নিয়েছিল রেখা ও অমিতাভ বচ্চনের লুকিয়ে বিবাহ সম্পন্ন হয়েছে। পরে 1990 সালে দিল্লির প্রখ্যাত শিল্পপতি মুকেশ আগরওয়ালকে বিয়ে করেন তিনি। এক বছর পর যখন রেখা আমেরিকাতে, তখন মুকেশ কয়েকবার চেষ্টার পর আত্মহত্যা করেন এবং চিরকুটে লিখে যান, কারোর কোনো দোষ নেই। এর আগে 1973 সালে মিডিয়াতে খবর রটে রেখা অভিনেতা বিনোদ মেহরাকে বিয়ে করেছেন, কিন্তু 2004 সালের একটি টেলিভিশন চ্যানেলে সিমি গরেওয়ালের সঙ্গে কথোপকথনের সময় রেখা মেহরাকে বিয়ে করার কথা নাকচ করে দেন এবং তাকে একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে উল্লেখ করেন। বর্তমানে রেখা মুম্বাইয়ের ব্যান্ড্রায় তার নিজ বাড়িতে বসবাস করছেন। তারপর আর বিবাহ করেনি রেখা, কিন্তু এখনও তার নাম জড়িয়ে রয়েছে বলিউডের বিগ বি অমিতাভ বচ্চনের সঙ্গে। একদিকে অমিতাভ বচ্চনের সুখের সংসার, তবে অন্যদিকে রেখা এখনও একা। বহু রিয়ালিটি শোতে গিয়ে শায়রির ছলে বা ইঙ্গিত দিয়ে বারংবার তার ভালোবাসা বিগ বির জন্য প্রকাশ করেছেন রেখা, তবে তার প্রেম কাহিনী আজও নিশ্চুপ।
জীবনে অনেক লড়াই দেখেছে রেখা। বাবা মায়ের বিয়ে না হওয়া সন্তান রেখাকে কোনোদিনও মেনে নেয়নি তার পিতা। মানসিকভাবে ছোটবেলা থেকে নিজেকে শক্ত করেছেন অভিনেত্রী। তবে আজও রেখাকে দেখা যায় সিঁদুর পরতে। এই সিঁদুর কার নামে পরেন রেখা, সেই নিয়েও নেট দুনিয়ায় সমালোচনার ঝড় উঠেছে। এরপর বড় মাপের অভিনেত্রী জমকালো জীবন, কিন্তু তার মাঝেও কোথাও যেন একটা একাকিত্ব রয়ে গিয়েছে রেখার জীবনে। বহিঃপ্রকাশ না করলেও চোখে মুখে তা কার্যত স্পষ্ট প্রকাশ পায়। একজন মেয়ের সর্বপ্রথম ভালোবাসা তার পিতা, সেই ভালোবাসাটুকুও হয়তো পায়নি অভিনেত্রী। তবে যৌবনকালে ভালোবাসার খোঁজ করেও সেই ভালোবাসাও ভাগ্যে জোটেনি রেখার। কিন্তু তাও জীবনের কঠিন লড়াইয়ে কখনো হার মানেনি সে। এই রেখা নামটা যতটা সরল সাধাসিধে, ততটাই কঠিন অভিনেত্রীর জীবন। জীবনের লড়াই, স্বামীর মৃত্যুর, বাবার ভালোবাসা না পাওয়া, নিজের ভালোবাসা হারিয়ে ফেলা, নিজের জীবনে সবটাই দেখেছে রেখা রিটেক। আর তারপরেও একমুখ হাসি নিয়ে আজও সকলের সঙ্গে দেখা যায় অভিনেত্রীকে। এই হলো জীবনের আসল লড়াই। সব কিছু হারিয়েও কিভাবে হাসি মুখে সবটা মেনে নিতে হয়, তা রেখার কাছ থেকেই অনুপ্রেরণা নিয়েছে বহু মানুষেরা। ব্যুরো রিপোর্ট, ইনস্টা খবর।